এক সাহাবী নাম হলো আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নবীর সাহাবী আবু সালামা রাসূলের দরবার থেকে চিঠিগুলো নিয়ে পৌঁছাতে যেতেন অবিশ্বাসীর কোন ব্যক্তির কাছে যদি পাঠানো হতো। একদিন রাসূলের দরবার থেকে চিঠি নিয়ে আবু সালামা মদিনার রাস্তার দিকে যায়। রাস্তায় যেতে 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 এমন একটা ঘরের দিকে দৃষ্টি গেল, যে ঘর মাত্র একটাই ঘর, আশেপাশে কোনো ঘর নাই। ওই ঘরের দিকে আবু সালামার দৃষ্টি যখন গেল, দেখতে পেলেন ওই ঘরে একটা পর্দা লাগানো ছিল, আর পর্দাটা সরে যাচ্ছে কিছু বাতাসের কারণে। বাতাসের কারণে পর্দা সরে গেছে। ওই বাড়ির মহিলা হাম্মামখানায় গোসলখানায় গোসল করছিলেন। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিটা যখন ওদিকে পড়ে গেছে, আবু সালামা নিজের দৃষ্টিকে অবনত করে নিলেন, দৃষ্টিটা নিচের দিকে করে নিলেন, নিয়ে চোখ থেকে অঝর নয়নে পানি ফেলেন। আহারে, আমার দৃষ্টিটা এমন একটা দিকে গেল, না জানি আমার রাসূল যদি জানতে পারে আবু সালামার দৃষ্টি কোন মহিলার উপরে পড়েছে, তাহলে আমি কতটা লজ্জাবোধ করব। আমার রাসূলের সামনে আমি কেমন করে আমার দৃষ্টিটা ফিরাবো, এই চিন্তায় চিন্তিত হয়ে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা বড় খারাপ হয়ে গেল। চিন্তায় পড়ে গেলেন, কি করি। আমার সোনার ভাইয়েরা, হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলতে ফেলতে বলে, না জানি আমার জন্য যদি কোরআনের আয়াত নাযিল হয়ে যায়, আমার আল্লাহ যদি জানিয়ে দেন, ও জিবরাইল যাও যাও আমার নবীর কাছে গিয়ে সংবাদটা পৌঁছে দাও। ওই সংবাদটা যদি আমার নবীর দরবারে পৌঁছে যায়, আল্লাহর কোরআনের আয়াত যদি আমার জন্য নাযিল হয়ে যায়, আমি আবু সালামা আমার নামটা মুনাফিকের খাতায় পড়ে যাবে। এই ভয়ে চিন্তায় আল্লাহর নবীর সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর দরবারে আর ফিরব না। এই চিন্তা ভাবনায় মদিনা থেকে হাঁটতে 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 প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি একটা উপত্যকার উপরে চলে গেলেন। মানে বেশ কিছু দূরে চলে গেলেন। উপত্যকার উপরে গিয়ে আবু সালামা একটা গর্ত দেখতে পেলেন, গুহা দেখতে পেলেন। ওই গুহার মধ্যে গিয়ে আল্লাহর নবীর সাহাবী সিজদায় পড়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে রোনা জারি করে, কান্নাকাটি শুরু করে দেয়। না জানি আমি আবু সালামা আমি যে অপরাধ করেছি, ওগো আল্লাহ, দ্বিতীয় কোনো রব নাই। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, আমাদের প্রভু, আমাদের রব, যালামনা, জুলুম করেছি। কার উপরে? আনফুসানা, নিজেদের নফসের উপরে। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি যদি না ক্ষমা করেন, আমাদের দ্বিতীয় কোন রব নাই যে আমাদের ক্ষমা করে দেবে। আল্লাহ গো, আমরা তাহলে মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। আবু সালামা সিজদায় পড়ে পড়ে কাঁদছেন, গুনাহগারি করছেন। এত কান্না করেন, একে হালকা মানুষ আরো শুকিয়ে যাচ্ছে। হঠাৎ করে দেখা যায়
একজন কিছু রাখালের দল, তারা দেখেন গুহার মধ্যে কে যেন কান্নার আওয়াজ পায়। আস্তে আস্তে করে গেলেন, লক্ষ্য করে দেখেন ওই গুহার মধ্যে মানুষটা রোজা জারি করে, বাচ্চাটা খেতে পায় না, ওই মানুষটা খায় না। জোয়ান যুবক ছেলে 18-22 বছর বয়স, খেতে পায় না, শুকিয়ে যায়। রাখাল বালকেরা বকরের দুধ দহন করে 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 একটা পাত্রে করে নিয়ে, পেয়ালায় করে নিয়ে আবু সালাবার কাছে গিয়ে বলছে, আল্লাহর বান্দা, এই যে পেয়ালায় করে কিছু খাবার এনেছি, দুগ্ধ এনেছি, এই টুকাই তোমার মনের ক্ষুধার জ্বালাটা তুমি মিটাও। আবু সালাবা দুধের পেয়ালাটা ধরে মুখের কাছে নিয়ে চোখ থেকে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে, ওই পানি দুধের মধ্যে পড়ে। আবু সালামাকে রাখালেরা বলে কিছুটা পান করে আবার ফিরিয়ে দেয়, আবু সালামার পেটে যায় না। লম্বা চওড়া ঘটনা ছোট্ট করে বলি, খবর হয়ে গেল। আল্লাহর নবী বলেন, ও আমার আবু বকর, ও ওমর, ও উসমান, ও আলী, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, এক এক সাহাবাদের নাম ধরে বলছে, কোথায় আমার আবু সালাবা? আজকের কয়েকদিন হয়ে গেল আমার আবু সালাবাকে আমি দেখি না, কোথায় গেল? তাকে খুঁজে নিয়ে এসো। আমি রাসূলুল্লাহ আমার আবু সালাবাকে দেখতে পেয়ে আমি সহ্য করতে পারি না। আমার সোনার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবা কতিপয় চতুর্দিকে ছড়িয়ে গেলেন। কিছু দূরে খোঁজ করতে করতে খলিফায়ে মুসলিমিন হযরত ওমর রাখাল বালকদের কাছে গেলেন, এ রাখাল বালকেরা, এমন একজন ব্যক্তিকে কি দেখেছো? হালকা পাতলা মানুষ। বলছে না, দেখি নাই, তবে এমন একজন মানুষ কয়েকদিন ধরে ওই দূরে গুহার মধ্যে সিজদায় পড়ে 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 কাঁদে। খলিফায়ে মুসলিমিন ওমর আস্তে আস্তে করে গেলেন, দেখতে পেলেন সিজদায় পড়ে রোনা জারি করে, এ আবু সালাবা, ওঠো 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 ওঠো, আমি উমর এসেছি। ইয়া খলিফায়ে মুসলিমিন উমর, আপনি কেন আমার কাছে আসলেন? আমার কাছে আসার কারণটা কি? আমি তো বড় অপরাধী, আমার দৃষ্টি একটা মহিলার উপরে পড়ে গেছে অনিচ্ছা সত্ত্বেও। আমি তো এত বড় অপরাধ করেছি, আমার আল্লাহ কি আমার জন্য কোরআনের কোন আয়াত নাযিল করে দিয়েছে কি? বলে না না, আল্লাহর নবী তোমার খোঁজে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। আবু সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূলের দরবারে নিয়ে গেলেন। আল্লাহর নবী আবু সালাবার মুখের দিকে তাকিয়ে নবীর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহর নবী নিজের কোল মোবারকের উপরে আবু সালাবার মাথাটা নিয়ে মুখে হাত বুলায়, বলে, আবু সালাবা, তোমার শরীরটা কত শুকিয়ে গেছে বাবা, তুমি কতদিন কোথায় ছিলে? তুমি তো জানো আমি রাসূল, আমার সাহাবাদের মধ্যে কেউ যদি আমার চোখের সামনে না আসে, আমি রাসূলুল্লাহ কতটা কষ্ট পাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি কেমন করে আপনার সামনে মুখ দেখাবো? আমি তো এত বড় অপরাধী, আমার অনিচ্ছা সত্ত্বেও মদিনার রাস্তায় যেতে গিয়ে আমার দৃষ্টিটা একটা মহিলার উপরে পড়েছে। সে গোসল করছিল, পর্দাটা উড়ে গেছে, আমার দৃষ্টিটা মহিলার উপরে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দৃষ্টিটা সঙ্গে সঙ্গে আমি নিচু করে নিয়েছি। আল্লাহর নবী বলছেন, আবু সালাবা রে, তুমি তো অনিচ্ছা সত্ত্বেও তোমার দৃষ্টি পড়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই সমস্ত অপরাধকে ক্ষমা করে দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের দৃষ্টিটা যদি ওই রূপ পড়ে, কান্নাকাটি করবেন, তওবা করবেন, না ভালো করে চেয়ে থাকবেন? কোনটা?
আরে সারাদিন তো ফোন নিয়ে আপনি বাজে বাজে সিনেমা দেখছেন, মহিলার কত নর্তকীদের কত নাচ দেখছেন। আপনার দৃষ্টিতে আপনি নামাজি পরেজগার সবকিছু দেখান, আর রাতের বেলা শুয়ে শুয়ে আপনি ফোন নিয়ে আপনি কত নাচানাচি দেখেন। কিয়ামতের দিন এই চোখ জাহান্নামের আগুনে জ্বালানো হবে। একটু ভেবে দেখেন যে আল্লাহর নবীর সাহাবা, আল্লাহর নবীর সাহাবী আল্লাহর কত ভয় করে রোনাজারি করতে করতে খাওয়াকে বন্ধ করে দিয়ে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে চন্দন করেছেন। আর আমরা সারাদিন ফোন খুলে কত যে নর্তকীদের নাচ, কত যে নোংরা ফিল্ম আমাদের চোখে পড়ে, আর আমরা ওগুলো থেকে আমরা দৃষ্টি ফেরাই না। আমার সোনার ভাইয়েরা, এই জন্য করে পৃথিবীতে 1,24,000 পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তার বেশি আর কম যাই হোক না কেন, পরস্পর সাহাবা কেরাম, তাবে তাবেঈন, আউলিয়ায়ে কেরাম, যে সমস্ত পৃথিবীতে সে আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি হোক, ফুরফুরা শরীফে হযরতে আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হোক, পৃথিবীর এক কথা যত ওলিয়ে কামেল আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন উলামায়ে হাক্কানি, এরা কি করেন? এই সমস্ত নোংরা কাজ থেকে বাঁচানোর জন্য আমাদেরকে কি করছেন? পদে পদে সর্বসময় তওবা ইস্তিগফার করাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুফতি সাহেবরা শুরু করেছেন, কি পড়েছেন? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দাম্মি ওয়া আতুবু ইলাইহি। এই তওবার উপরে হাদিস অন্তত 50-60 খানা আলোচনা করা যাবে, কিন্তু সময় কম। আমি আজকের ছোট্ট দুটো একটা ঘটনা বলে ছেড়ে দেব। আমার সোনার ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, যদি মানুষ গুনাহ করত আর ক্ষমা চায়, আমার আল্লাহ বড় খুশি হয়। মানুষ যদি গুনাহ না করত আর ক্ষমা না চাইতো, আমার আল্লাহ এই কওমকে ধ্বংস করে দিয়ে নতুন কোন কওমকে নিয়ে আসতে। সাহাবায়ে কেরামদের মধ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে কি গুনাহ করা আল্লাহ পছন্দ করেন? বলেন না, গুনাহ করা পছন্দ করেন না, কিন্তু তওবা করাটা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াটা আমার আল্লাহ তার থেকে বেশি পছন্দ করে। আমার ভাই জানেরা, আমাদের জীবনে চলতে ফিরতে, উঠতে বসতে, আমাদের জীবনে কত গুনাহ করেছি আপনারা জানেন। বিখ্যাত বাদশা হারুনুর রশিদ, এই হারুনুর রশিদ এমন একজন ব্যক্তি ছিলেন যে কয়েকজন আলেমকে দাওয়াত করলেন। আলেমদেরকে দাওয়াত করে তাদেরকে খাওয়ানো দাওয়ানো করিয়ে বলছে, আলেমেরা, আমি বাদশা হারুনুর রশিদ, আমি জান্নাতি না জাহান্নামী তোমরা বলে দাও। আলেমেরা বলছেন, কি করে সম্ভব? আমরা এটা বলতে পারি না। আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এটা আমাদের দ্বারা, এই অথরিটি আমাদের হাতে নাই। এই ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তখন বলছে, আমি যে আপনাদের দাওয়াত করে এনে খাওয়ালাম, তাহলে তো আমি চিন্তা ভাবনা করে আপনাদের দাওয়াত করে খাওয়ালাম, তোমার বেকার হয়ে গেল। 9 বছরের বাচ্চা, ওই বাচ্চা ছেলে বলছে, বাদশাজি, ও হারুনুর রশিদ, আপনি ওই যে সিংহাসনে বসে আছেন, আমি আপনাকে জানতে চাই, প্রশ্নকারী বড় না উত্তর দেনেওয়ালা বড়? বলে, যে উত্তর দেয় সেই বড়। বলে, বাদশা, তাহলে আপনার চেয়ার থেকে নামতে হবে, ওই চেয়ারে আমি গিয়ে বসতে চাই। বাদশা হারুনুর রশিদ নেমে গিয়ে চেয়ার ছেড়ে দিলেন, নিচের চাটায়ে নিজে বসে গেলেন। বাদশা হারুনুর রশিদকে বলছে, বাদশা, ও বাদশা হারুনুর রশিদ,
আপনি বলেন, আপনি যতদিন থেকে বাদশাহী করছেন, আপনার চোখে কি কোনো মহিলা পড়েছিল, সুন্দরী সুন্দরী মহিলা? বলে হ্যাঁ পড়েছিল। আপনি তাদের দিকে কি খারাপ দৃষ্টি কোনোদিন দিয়েছিলেন? বলে না। কোন কারণে দেন নাই? আমি আমার আল্লাহর ভয়ে আমি কোনোদিন, আমি বাদশাহ, আমি ওই মহিলাদের দিকে তাকাই নাই। কারণ আমি যদি তাকাই আমার আল্লাহ জিনার গুনাহ দিয়ে দেবেন। আমি বাদশাহ ছিলাম, আমার জীবনে হাজারো হাজার সুন্দর মহিলা আমার চোখে পড়েছে। আমি নিজেদের মায়ের মতো বোনের মতো মনে করেছি। কোনদিন তাদের দিকে দৃষ্টি দেয়া, দ্বিতীয়বারে আর তাদের দিকে খারাপ দিত দূরের কথা, খারাপ দৃষ্টিতে তাদের দিকে কোনদিনের জন্য তাকাই নাই। ওই বাচ্চা বলেছিল, বাচ্চা হারুনুর রশিদ, আমি বলছি আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। আলেমেরা অবাক হয়ে গেল, আরে আমরা এত বড় বড় আলেম, আমরা উত্তর দিতে পারিনি, আর তুমি তার সম্পর্কে বলছো জান্নাতি? কোথায় পেলে? বলে ও আলেমেরা, আমি কোরআনের দিকে দৃষ্টিপাত করেছি, আমি কোরআনের দিকে লক্ষ্য করেই ফতোয়া দিয়েছি। যখন তিনি যুক্তি দেখালেন তখন আলেমেরা চুপ হয়ে গেল। তখন বলে দিলেন, ওই বাচ্চা ছেলে 9 বছরের বাচ্চা, অন্য কেউ নয়, ও হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। একবার জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমি বোঝাতে চাচ্ছি তওবা কেমন, ক্ষমা কেমন। আপনি যদি ভুল করেন, অন্যায় করেন, আল্লাহর নবী জানিয়েছেন এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত গুনাহ করে করে ঠেকিয়ে দিয়েছো। আর বান্দা যদি একবার বলো আল্লাহ আমি অপরাধী, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের 3 ভাগের শেষ ভাগে প্রথম আসমানে নেমে আসেন। আমার বান্দারা তোমরা কি চাও বলো, আমি তোমাদের দেব। তোমরা কি আমার কাছে কোনো ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দারে, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জাহান্নামী বলে ঘোষণা হয়ে যাবে, এক শ্রেণীর মানুষদের জান্নাতি বলে ঘোষণা দেয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হাতে আমলনামা দিয়ে বলবে, ও নবী আপনি কাদেরকে জান্নাতে দেবেন? একবার আমলনামাগুলো খুলে দেখুন। খুলে দেখার পরে এমন আমলনামার দিকে তাকিয়ে দেখবে এর জীবনে 5 ওয়াক্ত নামাজ নাই, এর জীবনে জুম্মার নামাজ ছাড়া কোনো নামাজ নাই। এই ব্যক্তির জীবনে লক্ষ্য করে দেখবে এই জীবনে ঈদের নামাজও পড়ে নাই। আমার সোনার ভাইয়েরা, সেই দিনকে আমলনামা কাছে রাখা হবে, মানুষের কম্পন শুরু হয়ে যাবে। ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিনু হাদিরা। আমলনামা যখন দেখবে আর চতুর্দিকে তাকিয়ে দেখবে, মালি হাদাল কিতাবে, কেমন কিতাব রে বাবা, জীবনে যা করেছি সব লেখা, জীবনে যে গুনাহগুলো করেছি সব তো লেখা। কি হবে কি হবে, কোনো উপায় নাই। আল্লাহ গো, এ কাজ আমি করি নাই। আল্লাহ এই আমলনামাটা সঠিক
ঠিক হয় নাই, আল্লাহ বলবে আমলনামা বন্ধ করে দিলাম। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আরে ঘাট থেকে গলা থেকে প্রিন্ট আউট করা হবে, আমলনামা দেখবে খোলা অবস্থায়, আবার দেখবে একই লেখা ওখানে যায় এখানে ওটা। মানুষগুলি আর দেখবে বলবে আল্লাহ এ কাজ আমি করিনি। আল্লাহ চোখ দুটোকে ধমক দিয়ে বলবে লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশফনা আনকা গিতাআকা ফাবাশারুকাল ইয়াওমা হাদীদ। আরে তোর চোখটা আমি পরিষ্কার করে দিলাম, দেখ তোর জীবনে তুই যে গুনাহ করেছিস সব লেখা। জীবনে ওই মহিলার দিকে দৃষ্টিপাত করেছিস, কত দায়িত্ব নিয়ে কত মেয়েকে সর্বনাশ করেছিস, বান্ধবী বানিয়ে স্কুল কলেজে গিয়ে কত মহিলাদের সর্বনাশ করেছিস, সব লেখা। দেখবে আর বলবে কি সর্বনাশ হলো। ওরে তওবা জীবনে তো করিসনি, সেই দিনকে ধরা পড়ে যাবি। বিবির হক আদায় করিসনি, বিবির অত্যাচার করেছিস। বিবি স্বামীর অত্যাচার করেছে, স্বামীর হক আদায় করে না। পাশের পাড়ার দেওরের সঙ্গে ভালোবাসা, মদের বোতল নিয়ে ঈদ উপলক্ষে এনজয় করেছে দীঘাতে গিয়ে, সেও লেখা। বাম্মা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, বাম্মারে দেখা নাই, সেও লেখা। আমার সোনার ভাইয়েরা, একটা ছোট্ট ঘটনা বলে আমি শেষ করে দেব। আমার সোনার ভাইয়েরা, নাম হলো মোহাম্মদ হারুন, মোহাম্মদ বিন হারুন সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি। এমন একজন আল্লাহওয়ালা যিনি একটা বছর নয়, দুইটা বছর নয়, 39 বছর পরে 40 বছর পর্যন্ত আল্লাহর কাবাতে গিয়ে হজ করে, মাকামে ইব্রাহিমে গিয়ে নামাজ আদায় করে। দিনের বেলা উপত্যকার উপরে উঠে গিয়ে গাছের গায়ে শিকল বেঁধে নিজের কোমরের সঙ্গে পায়ের সঙ্গে বেঁধে আর গলার সঙ্গে ছিদ্র করে শিকল ঢুকিয়ে দিয়ে আল্লাহর ইবাদত করে। রাতের বেলা ঘুমিয়ে স্বপ্ন দেখছেন মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি। স্বপ্ন দেখার পরে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন, ওই ব্যক্তির সম্পর্কে জিজ্ঞাসা করলেন কি কোথায় আছে এই ব্যক্তি? বলে ওই উপত্যকার উপরে ওখানেই আছে। লম্বা চওড়া ঘটনা ছোট্ট করে বলি। চলে গেলেন গন্তব্যস্থলে, যাওয়ার পরে বলছেন আল্লাহর বান্দা তোমার হজ 40 বছর শুধু না, আজকে এই বছর তোমার হজ কবুল হয় নাই। আপনি কে? আমি হলাম ওই ব্যক্তি, তোমার জানাশোনা মালিক বিন দিনার। বলে হে আল্লাহ ওয়ালা, এ বুজুর্গ, এ মালিক বিন দিনার শোনো, এই করে 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 40 বছর ধরে প্রত্যেক বছর একই কথা একজন একজন করে এসে আমারে বলে বলে বাবা তোমার অপরাধটা কি? বলে হুজুর আমার অপরাধ শাবান মাসের শেষ দিন, রমজানের শুরু হবে, আমি একদিন কি করেছি, মদ পান করে বাড়িতে এসেছি। আমার আম্মা জান আমাকে বলছে বাবারে আগামী কাল থেকে রমজান শুরু হবে, রোজা শুরু হবে, আর তুই মদ পান করে বাড়িতে এসেছিস। মা একটু বকাঝকা করেছে, আমি মদ্যপায়ী অবস্থায় ছিলাম, আমার মা রান্না করছিল, আমি মাকে চপে ঢাকা করলাম, 2-4 ঘা কষিয়ে দিলাম, আমার মনের রাগ পোষে নাই, আমার মাকে নিয়ে আমি উনানের মধ্যে ফেলে দিয়ে আমার মাকে আমি পুড়িয়ে মেরেছি।
পুড়িয়ে মেরে দিয়েছে। আমার নেশা যখন ছেড়ে গেল, সকাল হয়ে গেল, দৌড়ে গিয়ে উনানের কাছে আমার মাকে দেখতে পাইনি। মা আমার পুরো সরকার হয়ে গেছে। এই চিন্তা ভাবনায় আমি এত বড় অপরাধী। আমার মা তো আমার কোনো খারাপ কথা বলে নাই, আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, এত বড় অপরাধ করেছি। এই চিন্তা ভাবনা করে আমার ডান হাতকে নিজে কেটে ফেলেছি। শুধু তাই নয়, আমার নিজের শাস্তির জন্য আমার এই অঙ্গ প্রত্যঙ্গ কেটে দিয়েছি। আজকের 1টা বছর নয়, 2টা বছর নয়, 40টা বছর ধরে বাইতুল্লাহতে হজ করছি। মাকাম ইব্রাহিমে আমি সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ আদায় করি, কিন্তু আমার 1টা বছর নয়, 2টা বছর নয়, এই 40 বছর হয়ে গেল, আমার ক্ষমা হয় না। মালিক বিন দিনার বলে, শোন এ বাবা হারুন, মুহাম্মদ বিন হারুন সামরকান, শোনো শোনো, তুমি এত বড় অপরাধ করেছো, তোমার ক্ষমা নাই বলে চলে গেলেন। রাতের বেলা বলে, বাবা তুমি যে বললে, মালিক বিন দিনার তুমি যে কথাটা বলে এসেছো যে তার ক্ষমা নাই, তুমি এই কথাটা কেমন করে বলতে পারলে? আমি আল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আশা থেকে তোমরা নিরাশ হয় না। কি করে বলতে পারলে আমার বান্দার ক্ষমা হবে না? যাও যাও গিয়ে বলো আমার বান্দার গুনাহগারির জন্য আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। ঘটনা অনেক লম্বা চওড়া, আমি ছোট্ট করে বলে দিলাম আমার সোনার ভাইয়েরা। তাহলে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে খবর দিলেন, সঙ্গে সঙ্গে খবর দিল যে শোনো শোনো, ও আল্লাহর বান্দা মুহাম্মদ বিন হারুন সমরকান্দ, তোমার দোয়াকে, তোমার তওবাকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার ভাই, যে মানুষটা এই অপরাধ করার কারণে 40টা বছর ধরে কেঁদেছে, রুনা জারি করেছে আল্লাহর বাইতুল্লাহতে, যে নিজের ডান হাতকে কেটে ফেলেছে, কোন জায়গায় এসেছে নিজের পাও পর্যন্ত তিনি কেটে দিয়েছেন, তারপরে শরীরের এই জায়গায় কেটে নিজে শেকল দিয়ে নিজেকে বেঁধে আল্লাহর ইবাদতে মগ্ন হয়েছেন, রাত দিন আল্লাহর ইবাদত করেন। এই মানুষটা কেঁদে 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 যারে যার 40 বছর পরে আল্লাহ তার তওবা কবুল করেছেন। আর আমরা মানুষ, আমাদের এক একজনের যে কত সারা দিনের যে গুনাহ, ফোন ধরলে মিথ্যা কথা, ফোন ধরলে কত জেনার গুনাহ, পিতা মাতার প্রতি চোখ বড় করে কথা বলা, আজকের ছোটদের স্নেহ না করা, বড়দের সম্মান না করা, আসলে এই যে হারাম হালালের কোনো তামিজ নেই, নামাজের কোনো ধারধারি না, এমন মানুষ আছে না নাই? কথা বলে পৃথিবীতে কোন দল, কোন সিলসিলা বলেছেন এই অপরাধ করা যাবে? আল্লাহর মেহবুব বান্দা, ওলিয়ে কামেল, আল্লাহ ওয়ালা, বুজুর্গানে দ্বীন, কোন উলামা, কোন আল্লাহ ওয়ালা, কোন জ্ঞানী আলেম, যে সিলসিলা যে দল হোক না কেন, কেউ বলেছে এই কাজগুলো করা যাবে? কেন আমরা ওলি আল্লাহদের সংস্পর্শে যাব? আল্লাহর মেহবুবদের সংস্পর্শে যাওয়ার কথা আমি আপনাদের বলেছি, ওলি আল্লাহদের সংস্পর্শে যাওয়ার কথা আমার আল্লাহ বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি এর আগেও বলেছি যে সিরাতাল মুস্তাকিমের পথ আমরা পড়ি, প্রত্যেক দিন পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। ওগো আল্লাহ, আমাদের সিরাতাল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করুন।
যেমন ভাবে আপনার প্রিয়জনেরা গিয়েছেন, যে পথে আপনার প্রিয়জন গেছে চলি, আপনার প্রিয়জনেরা যে পথে গিয়েছেন আল্লাহ ওই পথের পথিক আমাদের বানান। আল্লাহ অন্য জায়গায় জানিয়ে দিচ্ছেন সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে সম্ভবত আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ওরে শোন, সিরাতুল মুস্তাকিমের পথ যদি পেতে চাও সর্বপ্রথম নবীদের পথ আঁকড়ে ধরো। নবী নাই সাহাবাদের পথকে আঁকড়ে ধরো, সাহাবারা নাই শহীদদের পথ আঁকড়ে ধরো, শহীদ নাই আছে আউলিয়ায়ে কেরাম সালেহিন আল্লাহ ওয়ালা উলামায়ে হক্কানি, এদের পথকে আঁকড়ে ধরো যারা সিরাতুল মুস্তাকিমের পথ বলে দেবে। এই সমস্ত ওলিয়ে কামেলরা তাই বললেন নামাজ যদি পড়তে হয় বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। আমরা বলি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে না, এটা সম্ভব নয়। ওরে ধুনো পাপে যদি 2 ওয়াক্ত পড়ো 3 ওয়াক্ত ছাড়ো, 3 ওয়াক্ত পড়ো 2 ওয়াক্ত ছাড়ো, জেনে রেখে দিও এসআইআর যেমন তোমার নাম ডিলিট হয়েছে, আল্লাহর বান্দা জাহান্নামের দরজায় তোমার নামটা রেজিস্ট্রি হয়ে আছে। তুমি যে নামাজি বলছো, ইচ্ছাকৃত নামাজ যদি কাজা জায়েজ হতো, আল্লাহর নবী বললেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে অবিশ্বাসীর সমপর্যায়। তাহলে আল্লাহর নবী বললেন ইচ্ছাকৃত নামাজ ছাড়া যাবে না। বলা হয়েছে আল কদিরের প্রথম খণ্ডের 207 পৃষ্ঠা, আল মুগনির প্রথম খণ্ডের 270 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা আছে আল্লাহর নবী যুদ্ধ ক্ষেত্রেও জিহাদের ময়দানে উটের পিঠে রয়েছেন, তিনি নামাজের সময় হয়ে গেছে নামাজ আদায় করেছে। তাই আল্লাহ বললেন ফাইন কিফতুম ফারিজালান আও রুকবানান ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। ফাইন কিফতুম যদি তোমরা ভয় করো, ফারিজালান হাঁটা অবস্থায়, আও রুকবানান অথবা আরোহী অবস্থায়, ট্রেনে আছো, বাসে আছো, গাড়িতে আছো, যেখানে থাকো না কেন, তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে নামাজ কায়েম করো। রুকু সিজদা করতে পারো না, চোখ দিয়ে ইশারা করেছো, হাত দিয়ে ইশারা করে নামাজ পড়েছো, কপাল দিয়ে ইশারা দিয়ে নামাজ পড়েছো। আল্লাহ বলছেন ফাইদা আমিনতুম, যখন তুমি স্থগিত হবে, আরামদায়ক জায়গায় চলে আসবে, গন্তব্যস্থলে পৌঁছে যাবে, ফাযকুরুল্লাহ, আমি আল্লাহ আমাকে স্মরণ করো, নামাজটাকে দোহরে দাও, কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন, যেটা তুমি জানতে না আমি আল্লাহ তোমাকে শিক্ষা দিয়েছি। কার কথা? আল্লাহর কথা। আল্লাহর নবী বললেন ইচ্ছাকৃত নামাজ কাজা করা যাবে না। আল্লাহ সিস্টেমে বলে দিলেন কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, অনেক সম্পর্কে কথা রয়েছে আমার ভাই। তাহলে বোঝা যায় এই নামাজ কেন পড়তে হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ। এই সম্পর্ক জড়তে গেলে একমাত্র সেই আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্য করে আমার সোনার ভাইয়েরা, আজকে আমরা যদি লক্ষ্য করে দেখি সেই রবকে ডাকতে হবে। রব আমাদের সৃষ্টিকর্তা। পৃথিবীতে আমরা যারা স্রষ্টারই সৃষ্টি, অর্থাৎ এই মানব জাতি যদি ইবাদত করতে হয়, স্রষ্টার ইবাদত করতে হয়, তিনি হলেন আল্লাহ। তাই বলা হয়েছে আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক হলো, আল্লাহ হলেন এক। আর এই যে
যে হিন্দু ভাইদের ধর্মের মধ্যে বলা আছে ইকাম আবুদতয়ম, তিনি হলেন এক একক, দ্বিতীয় নেই। এছাড়াও বলা হলো আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই আর কারোর দ্বারা তিনি জন্ম নেয় নাই। না কাসিয়াকা যা নাতা না কাদি পাহা, তিনি হলো এক একক, তার কোনো মুনি প্রভু নেই, ঈশ্বরের কোনো পিতা মাতা নেই, ঈশ্বরের কোনো বাম্মা নেই। ঈশ্বরের বাম্মা নেই কেন? ঈশ্বর বা আল্লাহর যদি বাম্মা থাকতো, তিনি যদি কারোর দ্বারা জন্ম নিতেন, তানাকে কেউ জন্ম দিতেন, তাহলে আমরা আল্লাহ বা ঈশ্বর বলে মেনে নিতাম না। কেন? কারণ এটাই, মানুষ যেমন কি করে জন্ম দেয় জন্ম নেয়, কোন প্রাণী যেমন জন্ম দেয় জন্ম নেয়, ঈশ্বর হবে সবার থেকে আলাদা। ঈশ্বর যদি তিনি জন্ম দিতেন বা নিতেন, আমরা ঈশ্বর বলে মানতাম না। তাই বলা হয়েছে না কাসিয়াকা যা নাতা না কাদি পাহা, তিনি হলো এক একক, তার কোনো মুনি প্রভু নেই, মানে ঈশ্বরের কোনো পিতামাতা নেই। কোরআনে কারীম বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, কারোর দ্বারা জন্ম নেয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, অনেক কথাই সম্পর্কে আছে। আজকে আমরা পৃথিবীর জমিনে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যে ধর্মের যে মানুষ হই না কেন, আমরা কিন্তু মনে করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আলাদা করে হিসাব নেবেন। আল্লাহ বলছেন কি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন আর ইনসানকে সৃষ্টি করেছি। ইনসান বলতে মানব জাতি হিসাবে সৃষ্টি করেছি। হে মানব জাতিরা, ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার আনুগত্যা করবে, তোমরা আমার উপাসনা করবে, তোমরা আমারই পূজা করবে, তোমরা আমারই জপ করবে, তোমরা আমারই তপ করবে। আমি রব, আমি সৃষ্টিকর্তা, তোমাদের তো এই জন্য করে সৃষ্টি করেছি। সৃষ্টি স্রষ্টারে ডাকবে। স্রষ্টা সৃষ্টিকে সৃষ্টি করার কারণ হলো এটাই যে সৃষ্টি জীব তোমরা আমারই ইবাদত করবে, আমারই অনুগামী হবে, আমার তোমরা ডাকবে। আমি রব তোমাদেরকে কি করব? দুইটা জায়গা বানিয়েছি, একটা হলো স্বর্গ আর একটা হলো নরক, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত, যেটাকে আমরা বলে থাকি দোজখ এবং বেহেশত। আমরা জানি এই দুইটা জায়গা রয়েছে। মানুষ কি করবে? এই দুনিয়াতে রব সৃষ্টি করেছেন, আবার এদের মৃত্যু হবে, আবার জিন্দা বানানো হবে। আমরা জানি যখন মানুষ মারা যায় কি বলি, মিনহা খলাকনাকুম, তোমাদেরকে যে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়াফিহা নুঈদুকুম, আবার সেই মাটিতে তোমাকে দেয়া হচ্ছে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাকে তোলা হবে। হিন্দু ভাইদের ধর্মের মধ্যে বলা আছে পুনর্জন্ম। পুনঃ কথার অর্থ হলো আগত সময়, জন্ম মানে জন্ম মানে জন্ম, জন্ম বলতে জন্ম মানে পরকালের জীবন বলে একটা জীবন আছে, যে জীবন আমার আপনার সবার আবার উত্থিত করা হবে এবং এদেরকে রব সৃষ্টিকর্তা তিনি কি করবেন? একজন একজন করে হিসাব নেবেন। সেই দিন আমার আপনার পূর্ণাঙ্গভাবে হিসাব দিতে হবে। সেই দিনকে রব সৃষ্টিকর্তার অনুগামী যারা হবে, তার কথা মতো যারা চলবে, মানুষকে ভালোবাসবে, সৃষ্টি জীবকে ভালোবাসবে, মানুষ মানুষের পাশে দাঁড়াবে, উদারতাময় হবে, তাদের মানুষের শুধু নয় সৃষ্টি জীবের প্রতি দয়া করবে। রব তাদের জন্য কি করবেন? তাদের জন্য রব যেটা ভালো মনে করবেন, সত্যের পথ, ভালো পথ, সেই পরীক্ষায় যদি পাস করে তাদের জন্য হবে জান্নাত বা স্বর্গ। আর যারা সেই জায়গায় পাস করতে পারবে না, তাদের জন্য জাহান্নাম বা দোজখ বা নরক বলা হয়েছে। আমার ভাই, সেই জায়গাটা বড় কঠিন। তাই আমি আপনাদেরকে বলবো যে আমরা মানুষ হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা স্রষ্টার ইবাদত করব, তারই ইবাদত করব। আর আমাদের মানুষের কাজ হবে মানুষকে ভালোবাসা। আমরা আজকের মনে করি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান বিভিন্ন জাতি ধর্মের মানুষেরা আজকের সমাজে যে অবস্থা চলছে, দেখা যায় এ ধর্ম ও ধর্মের প্রতি রাগ, এ ধর্ম ও ধর্মের প্রতি রাগ। আসলে পৃথিবীর সমস্ত ধর্ম শেখায় ভালোবাসা, মহব্বত, একে অপরের প্রতি ভালোবাসা রাখা, একে অপরের পাশে দাঁড়ানো, এটাই প্রত্যেক ধর্মের কাজ। আজকের আমি আপনি ধর্মের কি
ধর্মটা পড়ি না, ধর্ম বুঝি না, এই জন্য করে আমাদের মধ্যে যত সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা যেন আমাদের সুবুদ্ধি দান করেন, আমরা যেন একে অপরকে ভালোবাসতে পারি, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের সহিত কোরআনি ওজিফা, রিজকে হালাল, সাধ্যমত তাকওয়া পরহেজগারি করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা कलमा शहादत 5 बार। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। सुभानअल्लाह सुभानअल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहु अकबर। 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 ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। 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 सुब्हान कुद्दुसन रब्बुना रब्बुल मलाइकातु। 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 अस्तगफिरुल्लाह अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्ली ज़ंबिन व अतूबु इलैहि। 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 सूरा फातिहा। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकिल यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम आमीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकिल यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम आमीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकिल यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम आमीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकिल यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम आमीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिकिल यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिरातल मुस्तक़ीम सिरातल लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़दूबि अलैहिम आमीन। सूरा इखलास। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल अल्लाहु अल्लाहु समद लम यलिद व लम यूलद व लम यकुल लहु कुफुवन अहद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल अल्लाहु अल्लाहु समद लम यलिद व लम यूलद व लम यकुल लहु कुफुवन अहद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल अल्लाहु अल्लाहु समद लम यलिद व लम यूलद व लम यकुल लहु कुफुवन अहद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल अल्लाहु अल्लाहु समद लम यलिद व लम यूलद व लम यकुल लहु कुफुवन अहद। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल अल्लाहु अल्लाहु समद लम यलिद व लम यूलद व लम यकुल लहु कुफुवन अहद। बिस्मिल्लाहिर
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সূরা ফালাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ইযা হাসাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ইযা হাসাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ইযা হাসাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ইযা হাসাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ইযা হাসাদ সূরা নাস أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الله يوسوس في الناس من الجنات والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الله يوسوس في الناس من الجنات والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الله يوسوس في الناس من الجنات والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الله يوسوس في الناس من الجنات والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الله يوسوس في الناس من الجنات والناس درود شريف اللهم رحمة للعالمين صاحبنا مولانا نبينا محمد وعلى آله وأولاده وذرياته أزواجه صحابه ورحمته كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على رسول الكريم رحمة للعالمين صاحبنا سيدنا مولانا نبينا محمد وعلى آله وأولاده وذرياته أزواجه صحابه ورحمته كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على رسول الكريم رحمة للعالمين صاحبنا سيدنا مولانا نبينا محمد وعلى آله وأولاده وذرياته أزواجه صحابه ورحمته كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك على رسول الكريم رحمة للعالمين صاحبنا سيدنا مولانا نبينا محمد وعلى آله وأولاده وذرياته أزواجه صحابه ورحمته كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على رسول الكريم رحمة للعالمين صاحبنا سيدنا مولانا نبينا محمد وعلى آله وأولاده وذرياته أزواجه صحابه ورحمته
كما صليت وسلمت وباركت وأنعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي أعوذ بك من همزات الشياطين أعوذ بك ربي أن يحضرون ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقل رب ارحمهما كما ربياني صغيرا ربنا وجعلنا من لدنك وليا وجعلنا من لدنك نصيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وأتب إلينا إنك كريم مجيب الدعوات يا قاضي الحاجات برحمتك يا أرحم الراحمين حقني برسلي رحمة للعالمين سيدنا من مولانا من محمد وعلى آله وصحبه أولاد ذريته أزواجه أصحابه علماء الدين كما صليت وسلمت وباركت وأنعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا نور من الله صلى الله عليه وسلم आ गए अपने मौसम के बाद सन्ने सामान सवार इसका कल की खबर ने सुना ऐसा अगर नर का राव के दाल के आखिरी जाओगे मिट्टी के अंदर फरिश्ते राव के गए तो यंदम के पेड़ नजुल में लेवा से मन के मातम हजरत आदम नबी नीचे जमी के चलवा से नबी किस्तिबानी आलमी से चलवा से यूसुफ और याकूब इस्माइल इसहाक खलील आग में अलैहिस्सलाम मोहम्मद चलवा से वूद औलीद सुनुसी भाई साहिब दाऊदी लम का लेडर चंद चलवा से आसमा भाई दाऊद मूसा खाग में लेके दारूद हक से चलवा से वास्ते जीत के जमीन आसमा भाई दे जन्नतुल फिरदौस में हक के बिहारी चलवा से आओ वकर बड़ा सुल्तान अली शेरगुल आदलिन अपना देखा के चलवा से हजरत कायरुन ने साहब बेटी रसूलुल्लाह की तो ये बता इन के दोनों बेटे चलवा से नूरे से मुत्त जाने देने से दुश्मन की और पीली और बाहर दिल से डाले चलवा से शायद दस्ते कारबल रिजाल मुकास से जंग में तो सब सर का चलवा से पुआनी पासा फिर माल का अंबल इमाम इंदे जामे सर करके देखे पते चलवा से तो जब से अब्दुल कादिर आलम के बाहर आओ जो ने जो सब लिखे मंद के चलवा से यूसुफ वसीर लाइला बिन के से कितने सर के देखे तमाशा चलवा से हमें को गाइस जोलेगा सुलेमान को कान आसे के काम दिया अल्लाह को मैं ऐसे चलवा से अनवारियो साथियो जामीन जामीन सभी सबके सब सुंदर निकले में सगंध चलवा से तेजलो सापला हकीम पूजना को जिंदगी के अपनी से चलवा से बुआली से भी अजरुद्दीन तबीत मौत की दरो का सबर डाला चलवा से बुआली तमाइल माबन जाकुने जाब जाने मन दोस्तों सब बोले के आए राज्य सीने में आप गरबान बुआली ने रोके दवाई सगा इल्म बन सीने से आप जाता रहा घर समझा जिंदगी में सगन सीखता क्यों धामा में इल्म बन मना राबा की वजह से ये सब जाता है जाए ले बुआली साथ जिनके ताया पर अल्लाह कर बहुत सेवा एक असना कवर गंदे के चल बसे जब से के नरमाल इसके साहब से बोले भगवा बीजी हाथ बहारा कबर के तक से और के दोनों हाथ उसके काक से दिल के सब दावत को लेकर चले कुछ मुस्तार करते जा बजा करते ने दबा का साम ये सुनो तुम्हारे सिकंदर का बाप अब तो उसके ताज लगे बाल के तार माल के जमीन आज के दिन उसका यार आगे आई गरीबी बेकसर बेचार की मुल्क दर्द माला जर को जाने साथ आग से उसका बोरे दोनों हाथ एक साथ बिना डारे जिनका था जी के जिम्मेदार मानसारे चलवा से देखते ही देखते अक्सर आजी जासना तंदुरुस्त गुरस्त चलते बीते चलवा से हाय कोई भी ना पलटान कुछ खबर चुप को सारे काम सामने चलवा संग एक दिन हम बेसी सुरा सा जिस तरह जरे जमी अगले चलवा से जैसे चल बदलो दोस्त हमको कल खाएंगे आज भी चलवा से खाना है असली में जाने की जारत भी कर खोला को देख लिया कैसे चल बस एक दिन घेर बना अल्लाहुम्मा रब्बना आमीन औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इलाही उसका जोली सको काम तो बाहर करो सका जोली सको काम तो बाहर करो जोली सको काम तो बाहर करो जोली सको काम तो बाहर करो इलाही उसका फकीरों को काम तो बाहर करो इलाही उसका फकीरों को काम तो बाहर करो फकीरों को काम तो बाहर करो फकीरों को काम तो बाहर करो इलाही उसका ओलियों को काम तो बाहर करो सका ओलियों को काम तो बाहर करो ओलियों को काम तो बाहर करो ओलियों को काम तो बाहर करो इलाही उसका शहीदों को काम तो बाहर करो इलाही उसका शहीदों को तो मार्गो शहीदों को गान तो मार्गो शहीदों को गान तो मार्गो इलाही उसका रकीबों को गान तो मार्गो इलाही उसका रकीबों को गान तो मार्गो रकीबों को गान तो मार्गो रकीबों को गान तो मार्गो इलाही उसका नकीबों को गान तो मार्गो उसका नकीबों को गान तो मार्गो नकीबों को गान तो मार्गो नकीबों को गान तो मार्गो इलाही उसका नजीबों को गान तो मार्गो इलाही उसका नजीबों को गान तो मार्गो नजीबों को गान तो मार्गो नजीबों को गान तो मार्गो इलाही उसका शरीफों को गान तो मार्गो इलाही उसका शरीफों को गान तो
मुबारको शरीफों के काम तो मुबारको शरीफों को क़यामत मुबारको मुबारको अल्लाहुम्मा रब्बना मिन सगा शहीदों को काम तो मार को सगा शहीदों को काम तो मार को शहीदों को काम तो मार को शहीदों को काम तो मार को इलाही सगा मुरीदों को काम तो मार को सगा मुरीदों को काम तो मार को मुरीदों को काम तो मार को मुरीदों को काम तो मार को इलाही सगा मुसलमानों को काम तो मार को इलाही सगा मुसलमानों को काम तो मार को मुसलमानों को काम तो मार को मुसलमानों को काम तो मार को इलाही सगा गरीबों को काम तो मार को सगा गरीबों को काम तो मार को गरीबों को काम तो मार को गरीबों को काम तो मार को इलाही सगा अमीरों को काम तो मार को इलाही सगा अमीरों को काम तो मार को अमीरों को काम तो मार को अमीरों को काम तो मार को इलाही वंश से बारू को खानो मा के तो मार को इलाही वंश से बारू को खानो मा के तो मार को इलाही आले बारू को खानो मा के तो मार को इलाही आले बारू को खानो मा के तो मार को इलाही मुसदी मस्जिदों को रास्ता के तो मार को इलाही मुसदी मस्जिदों को रास्ता के तो मार को इलाही मेंबरी मस्जिदों को रास्ता के तो मार को इलाही मेंबरी मस्जिदों को रास्ता क़यामत मुबारको मुबारको अल्लाह हमारा ब्राह्मण निराशा तमाम नूर सार अल्लाह और मदद लगाओ तो मार को इलाही नूर ने मक्का शरीफ मदीना शरीफ पे तो मार को इलाही नूर ने काबा शरीफ और मदीना में क्या तो मार को इलाही नूर और रसूल कोई राम और जाम और क्या तो मार को इलाही दाम मुझसे नूर ने फगरी जाम और क्या तो मार को इलाही दाम मुझसे नूर ने फगरी माजा शरीफ क्या तो मार को इलाही दाम मुझसे नूर ने हकनी मार शरीफ क्या तो मार को इलाही दाम मुझसे नूर ने हकनी अंजमान के क्या तो मार को इलाही दाम मुझसे नूर ने हकनी के तमाम जायदाद क़यामत मुबारक हो इलाही मुझे रसूल नूरानी मुबारक और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम तमाम असर क़यामत मुबारक हो इलाही मुझे रसूल नूरानी मुबारक क़यामत मुबारक हो इलाही मुझे नूरानी दस रोज का सलाना रसूल क़यामत मुबारक हो इलाही मुझे नूरानी उर्सा का मजलिस आम काज मुस्कुरानी मजलिस और मस्जिद की तमाम छोटी बड़ी कार इंतजाम अंजाम सरंजाम को तेरी कास क़यामत मुबारक हो इलाही मुझे नूरानी तमाम ख्याल फारूक खादिम मेंबर पर महफिल मुतालिक मालदीन सराके और किसी मजबूरी से शरीक न होने को क़यामत मुबारक हो मुबारक अल्लाह हमारा ब्राह्मण लाई तेरी राय में कर्म जरूरत है नाम के सुलसनाल मुफागर मौजूद खातम नबी सब जनाब हजरत अमन मुस्तफा मोहम्मद मुस्तफा रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के वसीला से और 1,24,000 पैगंबर से जामिल साहब को ताबीन ताबीन आई मैं मस्जिद इमाम दरगाह गौस कुतुब रकीब नकीब नजीब साहिब सादा सवाला और का हजरत इमाम हसन इमाम हसन रदियल्लाहु ताला भाई शहीद है करबला के वसीला से और खास कर हमारे का मेलोली मंसूर तो संजय जत को जिंदा भी रजना सासु जान गाजी हुजूर लगे और खास कर हमारे कामे लोली मौजूद संजय जत को जिंदा भी रजना सासुमती मुअज्जिन हुजूर के रहमत लगे और खास कर हमारे कामे लोली मौजूद संजय जत को जिंदा भी रजना सासुमती हाफिज हुजूर के रहमत लगे और खास कर हमारे कामे लोली मौजूद संजय जत को जिंदा भी और सासुमती साबल सिंहपुरी हुजूर के रहमत लगे और खास कर हमारे कामे लोली मौजूद संजय जत को जिंदा भी और मौलाना सासुमती गद्दीना से हुजूर के हाजी मास्टर साहब दामोदर वसीला से और क़यामत हजरत मौलाना सासुमती आजम का चिरा हुजूर तमाम कामे या मौजूद खोला भाई किराम के वसीला से मुस्लिम नूरानी फगीर जमाल माजा शरीफ हक्कानी मासद हक्कानी अंजमान और उसके तमाम जादे रसूल नूरानी मतलब मुबारक मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल कुरानी मजलिस और मस्जिद तमाम छोटी बड़ी कारी इंतजाम अंजाम सरंजाम तेरी खासल खास हिफाजत निगरानी अलवन में अहमद कुदरत में फजल कर में कार साजिद रहमत जामत में शामिल करने में क़यामत मुबारक हो इलाही क़यामत सारी दुनिया के तमाम ईमानदार को जान मान इज्जत आला अब्रार जुरियत का वसन इबादत का दुनिया आखिरत ईमान की नमाज हक्कानी वाजिबा उसूल और अल्लाह तेरे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का और कामिल मौसी के हुक्म के मुताबिक अमल करने की तौफीक की तरीके हासिल खास हिफाजत में गाबानी अलवन में मौत की दुल्हन में फजल कर में कार सज में रहमत जामत में शामिल करने में क़यामत मुबारक हो इलाही नूरानी कुरान शरीफ नूरानी हदीस शरीफ और ओले मुर्शिद के सच्चे दर जो नूरानी मक्का शरीफ मदीना शरीफ और मस्जिद नूरानी फगोरी जाओ के मार के जुनूर बनाकर 72 पे के प्राइस रे को बड़ो फसना फसल भोग हासिल आदत जुबानी आदत दुनिया तमाम बातें दिल को मिटाने के जरिया बनाने में क़यामत मुबारक हो इलाही जन्नत का टुकड़ा अष्टचार नूरानी मक्का शरीफ मदीना शरीफ और मस्जिद नूरानी फगोरी जाओ के मार के जुनूर बनाकर सारी दुनिया की हिदायत ईमानदारी दुनिया मार्फत ताकुल ताकुल अल्लाह के अपने रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम का कामिल मस्जिद की मोहब्बत और नमाज रोजा हज का हक्कानी वाजिबा और शुगल की मोहब्बत वादा कर तमाम मादर को मदद करने और सारी दुनिया पर दिनों हक वाले को जरिया बनाने में क़यामत मुबारक हो इलाही नमाज हक्कानी वाजिबा और शुगल और हक्कानी रसूल को दुनिया का जवान में सद करने और घर घर जारी करने में क़यामत मुबारक
اللهم ربنا آمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আয় আল্লাহ তাকবীর আপনার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলাম নবীর হাদিস থেকে কলেমা শরীফ তেলাওয়াত করলাম কোরআন থেকে যা কিছু আলাপ আলোচনা করলাম রাসূলের হাদিস থেকে যা কিছু আলাপ আলোচনা করলাম রব্বুল আলামিন পড়ার মধ্যে বলার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি বেয়াদবি হয়ে যায় সর্বপ্রথম ক্ষমা করে দিন এর পূর্ণ সওয়াব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি সওয়াব দিন রব্বুল আলামিনের পূর্ণ সওয়াব চার খলিফা হযরত আবু বকর হযরত ওমর হযরত উসমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের পাগড়ি সওয়াব পৌঁছে দিন রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত নবী রাসূল সাহাবা তাবে তাবেঈন আইমায়ে মুস্তাহিদিন আউলিয়ায়ে কেরাম বিদায় নিয়েছেন প্রত্যেকের পাগড়ি সওয়াব পৌঁছে দিন রব্বুল আলামিন বাগমারির জমিনে শুয়ে আছেন শুভ মুফতি আজম গাজী রহমাতুল্লাহি আলাইহির পাগড়ি সওয়াব পৌঁছে দিন আয় আল্লাহ খাস করে বাগমারির জমিনে শুয়ে আছেন শুভ মুয়াজ্জিন কিবলা রহমাতুল্লাহি আলাইহির পাগড়ি সওয়াব পৌঁছে দিন রব্বুল আলামিন বাগমারির জমিনে শুয়ে আরাম ফরমাচ্ছেন শফি আবশির রহমাতুল্লাহি আলাইহির পাগড়ি সওয়াব পৌঁছে দিন রব্বুল আলামিন বাগমারির জমিনে শুয়ে আরাম ফরমাচ্ছেন শফি সাবল শিয়াপুরি রহমাতুল্লাহি আলাইহির পাগড়ি সওয়াব পৌঁছে দিন আল্লাহ जो পর্যন্ত একটা বাতি জ্বলে মওজুদ মুস্তাশক দিনেশিন হুজুর কিবলা দামাত বরকাতুম মাদাজুল আলিয়া কে হায়াত দারাজ করুন আল্লাহ তাআলার উদ্দেশ্যকে পুরা করে দিন বিশেষ সমস্ত মানব জাতিকে কোরআনের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলার জন্য যে মেহনত করছেন আল্লাহ মেহনতকে কবুল করুন রব্বুল আলামিন খাস করে আমরা গুনাহগার আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে যেখানে যত কামেল ওলি আল্লাহ শুয়ে আছেন রব্বুল আলামিন তাদের পাগড়ি সওয়াব পৌঁছে দিন আয় আল্লাহ খাস করে আমরা গুনাহগার আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের জীবনের সগীরা কবিরা গুনাহ মাফ করে দিন আয় আল্লাহ খাস করে আমার একমা তিন কদম কালামুল্লাহ শরীফ পড়েছে রব্বুল আলামিন পড়ার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি বেয়াদবি হয়ে যায় সর্বপ্রথম ক্ষমা করে দিন আল্লাহর পূর্ণ সওয়াব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পৌঁছে দিন সমস্ত খলিফাগণের সাহাবাদের পাগড়ি পৌঁছে দিন রব্বুল আলামিন খাস করে যে উদ্দেশ্য নিয়ে খতম করেছেন আল্লাহ কেউ আব্বার জন্য আমার জন্য দাদিনা আত্মীয় স্বজন মায়ে মুরব্বিয়ানেরা যে আশা করে যে নিয়ত করে খতম করেছেন রব্বুল আলামিন তাদের পাগড়ি সওয়াব পৌঁছে দিন আয় রব্বি আল্লাহ খাস করে যে ভাইরা মজলিস কায়েম করেছেন রব্বুল আলামিনের মজলিস কবুল করুন রব্বুল আলামিন এই মজলিসকে কিয়ামত পর্যন্ত জারি করিয়ে দিন আল্লাহর পূর্ণ সওয়াব খাস করে তাদের আব্বা আম্মা দাদা দিন নানি আত্মীয় স্বজন কলিজার টুকরা সন্তান যারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহ আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে তাদের পাগড়ি সওয়াব পৌঁছে দিন তাদের কবরটা জান্নাতুল ফিরদাউস নসিব করুন আয় আল্লাহ খাস করে আয় আল্লাহ তিন ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহ আপনার ডাকের সাড়া দিয়ে চলে গেছে রব্বুল আলামিন সেই কবরস্থানের পাশে আমরা বসে বসে আপনার দরবারে দোয়া চাই আয় আল্লাহ খাস করে তাদের পাগড়ি সওয়াব পৌঁছে দিয়ে তাদের কবরটা জান্নাতুল ফিরদাউস নসিব করুন আয় আল্লাহ খাস করে আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের অনেকের আব্বা নাই অনেকের আম্মা নাই
অনেকের দাদু দাদি নানি নানা আত্মীয় স্বজন কলিজার টুকরা সন্তান নাই রব্বুল আলামিন খাস করে এই মজলিসের ওসিলা করে তাদের পাগড়ি সওয়াব পৌঁছে দিয়ে তাদের কবরটা জান্নাতুল ফিরদাউস নসিব করুন কবরটা বাগে জান্নাত বানিয়ে দিন আযাবুল কবর আযাবুল হাসর আযাবুল মিজান আযাবুল জাহান্নাম জায়গাগুলি বড় কঠিন আল্লাহ এই সমস্ত জায়গা থেকে তাদেরকে নাজাত করে দিবেন আয় আল্লাহ আমাদের প্রত্যেকের মওতের সময় উজু হালতে ঈমানি অবস্থায় নামাজ রোজা ওয়াজিফা উরসেগুল পড়তে পড়তে ঋণ মুক্ত অবস্থায় মুখে কালমা জারি হতে হতে মওত নসিব করবে মওতের পূর্বে দিদারে কাবা দিদারে মদিনা নসিব করবে আল্লাহ যারা হসপিটাল নার্সিং হোমে বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে প্রত্যেকের শরীরকে সবল সুস্থ করে দিবেন রব্বুল আলামিন খাস করে এখানে যে সমস্ত ভাইরা উপস্থিত আছেন প্রত্যেকের পাঞ্জেখানা নামাজি বানিয়ে দিবেন আল্লাহ দিনের জন্য কবুল করে নিবেন আল্লাহ খাস করে আমরা গুনাহগার যে সমস্ত জালিমরা আল্লাহ জুলুম করছেন আল্লাহ এই সমস্ত জালিম ব্যক্তি যারা আছেন আল্লাহ এদের হেদায়েত দিন হেদায়েত যদি না থাকে আল্লাহ এদেরকে সমূলে ধ্বংস করে দিন রব্বুল আলামিন খাস করে আমাদের প্রত্যেকের এই যে দেশের মহব্বত আল্লাহ খাস করে আমাদের দ্বীনের মহব্বত ভাইদের দিলের মহব্বত আল্লাহ আমাদেরকে কোরআনের মহব্বত নবীর মহব্বত কে দিলে পয়দা করে দিন রব্বুল আলামিন বাকি জীবনটুকু আপনার জন্য আপনার দ্বীনের জন্য কবুল করে নিন আল্লাহ কখন কার হায়াত ফুরিয়ে যাবে জানা নাই আল্লাহ গো খাস করে প্রত্যেকের মৌতের সময় মুখে কালমা জারি হতে হতে আল্লাহ উঠিয়ে নেবেন রব্বুল আলামিন এর পূর্ণ সওয়াব জান্নাতুল বাকি জান্নাতুল মহল্লায় পৌঁছে দিন জমিনি বালা জমিনে দাফন করুন আসমানি বালা আসমানে তুলে নিন আল্লাহ যারা এই মজলিস কায়েম করেছেন আল্লাহ হায়াতে দারাজ করুন যারা খাটাখাটনি করেছেন অর্থ দিয়ে শ্রম দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ এই মজলিস কবুল করুন এই মজলিস কিয়ামত পর্যন্ত জারি করিয়ে দিন এর পূর্ণ সওয়াব আল্লাহ খাস করে প্রত্যেকের আব্বা আম্মা দাদা নানীদের কবরে পৌঁছে দিন তাদের কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ তাআলা সন্তানদের পাগড়ি পৌঁছে দিয়ে তাদের কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব করুন আল্লাহ খাস করে আমরা গুনাহগার আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আমরা যারা দূর দূরান্ত থেকে আশেপাশে থেকে এসেছি আল্লাহ বাড়িতে কামিয়াবির সঙ্গে যাতে আল্লাহ পৌঁছে যেতে পারি আল্লাহ সেই তৌফিক দিবেন আল্লাহুম্মা গফির লি হাইয়িনা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাহইয়াল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান برحمتك يا ارحم الراحمين الهی رحمت زیادہ کرنا تمام عالم پر آمین الهی رحمت زیادہ کرنا پیر شاہ شوتی اجن گچ رحمت اللہ علیہ پر آمین شاہ شیخ محسن رحمت اللہ علیہ پر آمین شاہ شوتی ابشر رحمت اللہ علیہ پر آمین شاہ شوتی شمال شیخ رحمت پر آمین موجودہ مست صاحب گدی نے سنو کی حیات مبارک درس پر آمین الهی رحمت زیادہ کرنا کل علیہ فرق پر آمین استنا جن گچ فرق منزل پر آمین قیامت تک چار مزار شریف پر آمین وظیفہ پڑھنے والا بھائی بہن زندہ مردہ سب پر آمین الہی رحمت زیادہ کرنا فقیری خجرہ مبارک پر آمین الہی رحمت زیادہ کرنا قانی مسجد پر آمین ابتواری مجلس محمد مجلس صلی اللہ مجلس پر آمین الہی رحمت زیادہ کرنا حاضر مجلس پر آمین قیامت تک غائب مجلس پر آمین خاص کر প্রত্যেকের মা বাপ ভাই বোন দাদি নানা নানি চাচা চাচি শ্বশুর শাশুড়ি সব پر آمین ربنا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وإنك قريب مجيب الدعوات يا قاضي الحاجات برحمتك يا أرحم الراحمين درود شريف اللهم صل وسلم وبارك على رسول الكريم رحمة للعالمين شافي وجنابين سيدنا مولانا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته وأزواجه وصحابه
أوليائه وأمته أجمعين كما صليت وسلمت بارك ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وإنك حميد مجيد حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته প্রত্যেকে মেহরবানি করে তাবারক প্রত্যেকে মেহরবানি